আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 10 নম্বর সমাধান। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি প্রশ্ন আমাদের কাছ থেকে কি চাচ্ছে। তো 10 নম্বর অঙ্কে চাচ্ছে আমাদের একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। আচ্ছা, তাহলে আমরা একটা পুকুরের দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পাইলাম। তো পুকুরের পাড়ের বিস্তার, অর্থাৎ ওই পুকুরটার ভিতরে পাড় আছে, তো ওই পাড়টা হচ্ছে 3 মিটার। তো বলতেছে পাড়ের ক্ষেত্রফলটা বের করব। তো আমরা প্রথমে চিত্রটা এঁকে নেই। চিত্র, তো আমাদের পুকুরটা যদি আমরা এরকম বিবেচনা করি যে আমাদের এই হচ্ছে একটা পুকুর, তো এই পুকুরের চারপাশে আমাদের এরকম একটা কি আছে, পাড় আছে। তো এই পাড়টা যদি এরকম হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখান থেকে এখান পর্যন্ত আমাদের দৈর্ঘ্য, তো এটা হচ্ছে আমাদের 60 মিটার এবং এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের প্রস্থ, তো এই প্রস্থটা হচ্ছে আমাদের কতটুকু, 40 মিটার। এবং আমাদের যে পাড়টা আছে, এই যে এই পাড় হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের এই সমস্ত পুকুরটার চিত্রটা। তো এই চিত্র অনুযায়ী আমরা সমাধান করি, দেখি কিভাবে সমাধানটা করা যায়। সমাধান। আচ্ছা, তো প্রথমত আমরা পুকুরের পাড় সহ দৈর্ঘ্যটা আগে বাইর করি। তাহলে পুকুরের পাড় সহ দৈর্ঘ্য, পুকুরের পাড় সহ দৈর্ঘ্যটা আমাদের কি হবে, তাহলে আমাদের এমনিতে পুকুরটা আছে দৈর্ঘ্য কত, 60 মিটার, প্লাস আমাদের এই পাশ দিয়েও এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই পাশ দিয়েও এতটুকু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এটা যদি বাইর করতে যাই, দুই পাশে আমাদের যেহেতু এটা 3 মিটার, সব পাশে আমাদের কত 3 মিটার করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 3 মিটার বৃদ্ধি পেয়েছে, এখানে 3 মিটার বৃদ্ধি পেয়েছে, দুই পাশে 3 মিটার বৃদ্ধি পেয়েছে। তার জন্য 3 গুণ 2 মিটার সমান সমান, এটার সাথে আমরা কি করব, 60 যোগ 3 দ্বিগুণে কত, 6 মিটার সমান সমান 66 মিটার। তাহলে আমরা পুকুরের পাড় সহ দৈর্ঘ্য পেয়ে গেলাম। আবার পুকুরের পাড় সহ প্রস্থ, তো পুকুরের পাড় সহ প্রস্থ আমাদের এখানে আছে কত, 40 মিটার এবং পাড় দুই পাশে আমাদের 3 মিটার করে বিস্তৃত আছে। তাহলে ওই 3 মিটার যোগ করতে হলে আমাদের কি করতে হবে, 40 যোগ, যেহেতু আমাদের দুই পাশেই পুকুরটা বৃদ্ধি পাচ্ছে, মিটার সমান সমান 40 যোগ 6 মিটার সমান সমান 46 মিটার। তাহলে আমরা এখন সমস্ত রাস্তা সহ আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এখন রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল বাইর, অ্যান্সার 3036 বর্গমিটার, 36 বর্গ মিটার। তাহলে আমরা এখানে কি পাইলাম, পাড় সহ, সমগ্র পুকুরের পাড় সহ ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন পাড় ছাড়া যে আমাদের মূল পুকুরটা, সেই মূল পুকুরের ক্ষেত্রফল বাইর করব। তো পুকুরের ক্ষেত্রফল কি হবে, আমাদের পুকুরের ক্ষেত্রফল আমাদের এই যে প্রশ্নের ভিতরে দেওয়াই আছে যে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 60 গুণ প্রস্থ হচ্ছে আমাদের কত, 40, এখানে দুইটা একক, তার জন্য এখানে বর্গ মিটার সমান সমান, সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে পেলি, এখানে দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ হচ্ছে 46, তো 66 গুণ 46, তো এটা আমাদের কি হবে, বর্গ মিটার হবে, কারণ আমরা জানি দুইটা একক গুণ করলে সেটা হয় বর্গ মিটার। তো আমরা এটাকে গুণ করে নেই, 2400 বর্গ
মিটার। এখন আমাদের প্রশ্নে কি চাচ্ছে? আমাদের প্রশ্নে চাচ্ছে পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে আমাদের পাড়টা আছে, এই যে এই পাড়টার ক্ষেত্রফল আমরা শুধু বের করব। তো আমরা পুরাটা থেকে যদি এই ভিতরের পুকুরটা বাদ দিয়ে দেই তাহলে আমরা পাড়টা পেয়ে যাব। তো এই জন্য আমরা কিভাবে সমাধান করব? অতএব পাড়ের ক্ষেত্রফল, তো পাড়ের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব? আমরা সম্পূর্ণ পুকুরের পাড় সহ ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিব। তো 3036 বিয়োগ 2400 বর্গ মিটার, তাহলে 636 বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি অতএব পাড়ের ক্ষেত্রফল 636 বর্গমিটার। এখানে দেওয়া আছে পাড়, কখনো দিতে পারে আমাদের রাস্তা, বিভিন্নভাবেই দিতে পারে। তো সেটা আমরা প্রশ্ন বুঝে নিতে হবে প্রশ্ন পড়ে। ধন্যবাদ।